প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে একজন বিশেষ অতিথি আসছেন। আমরা ওনাকে পেয়ে ধন্য। তিনি পেশাগতভাবে একজন অ্যাকাউন্টেন্ট। তিনি এই দেশে পড়াশোনা করেছেন, বিবিএ করেছেন, এমবিএ করেছেন এবং সিপিএ। এসব পড়াশোনায় উনি এখানেই করেছেন এবং এখানকার পরিবেশেই তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন। তো আজকে তিনি আমাদের আমাদের স্টুডিওতে অতিথি, কিন্তু অন্য একটা বিষয়, তার পেশাগত কারণে আমরা তাকে আমন্ত্রণ জানাই নেই। আমরা জানিয়েছি অন্য একটি বিষয়ের কারণে। সেটি হলো তিনি একটি সামাজিক এবং এদেশের একটি নন প্রফিট অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল। আমরা আসলে অনেকেই শুনেছি, অনেকেও জেনেছি, বা সঠিকভাবে জানি নেই কেউ, অনেকে সঠিকভাবে জেনেছি। এই দেশে একটি সংগঠন, নাম বাঙালিদের দ্বারা পরিচালিত, নাম মুনা, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা। এই মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা সাম্প্রতিককালে বেশ কয়েকটি বাৎসরিক কনভেনশন করেছে, যেটা নাকি সকল মানুষের, এই দেশের বিশেষ করে সচেতন মানুষদের দৃষ্টি আকর্ষণ করেছে। শুধু বাঙালি না, অবাঙালিদের মধ্যেও। পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে গত কয়েক বছর যাবতই সেখানে তারা কনভেনশন করছেন। গত বছরের কনভেনশনটিতে প্রায় 15,000, অনেকের মতে 15,000-এর বেশি অতিথি ছিলেন, সেখানে সমাবেশে উপস্থিত ছিলেন। আর অনেকের মতে 15,000 বা কারো কারো মতে 15,000-এর বেশি। তো এই যে এত বড় একটি অনুষ্ঠান হয়ে গেল, সেই অনুষ্ঠানটি, এবং শুধু বাঙালিদের দ্বারা, বাঙালিদের আমরা অনেক অনুষ্ঠান সম্পর্কে জানি, শুধু বাঙালি না, উপমহাদেশের অনেক সংগঠন সম্পর্কে আমরা জানি, যেখানে নাকি 2,000 লোকের সমাবেশও শান্তিপূর্ণভাবে হয় না। সেখানে 15,000 লোকের সমাবেশে কোনো টু শব্দটি কারো শোনা যায়নি, কারোর সাথে কারো ধাক্কাধাক্কি হয়নি, কারো লাইন নিয়ে বা চেয়ার নিয়ে কোনো টানাটানি হয়নি। সেই সংগঠনটিরই সেক্রেটারি জেনারেল হলেন আজকের আমাদের এই বিশেষ অতিথি আরমান চৌধুরী। তা আরমান চৌধুরী এই সংগঠনের একজন সেক্রেটারি জেনারেল হিসেবে আমরা আরমান চৌধুরীর কাছে জানতে চাইব, এই যে এত বড় একটি সংগঠন এখানে গড়ে উঠেছে নীরবে নিভৃতে, তার রহস্যটা কি। জনাব আরমান চৌধুরী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি শুনছিলেন, আমি দর্শকদেরকে লক্ষ্য করে মুনা সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছি। তো মুনার আপনি সেক্রেটারি জেনারেল। আপনি কত বছর যাবত এই সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে আছেন? দিস ইজ মাই 4th ইয়ার। 2021 সাল থেকে আমি দায়িত্ব শুরু করছি। আচ্ছা, তার মানে আপনি দ্বিতীয় টার্মে? আমাদের সংগঠনের সেশন হচ্ছে 2 বছরের সেশন। আচ্ছা, এটা প্রায় অনেক সংগঠনের এরকমই থাকে। আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে মুনা সম্পর্কে কিছু, যে এই যে সংগঠনটি এত বড় একটি বিশাল সংগঠন, নীরবে যে এত বড় একটি সংগঠন হয়ে গেল, সেটার আপনি বলেন, আপনি নিজেই বলেন আমার দর্শকদেরকে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সো বেসিক্যালি আমি মুনা সম্পর্কে কথা বলতে যাওয়ার আগে আমি বাংলাদেশ নিয়ে একটু ভেরি সংক্ষিপ্ত, অবশ্যই আমরা বাঙালি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। সো আসলে এখন যেটা হচ্ছে, বাংলাদেশে কোটা বিরোধী যে আন্দোলন চলতেছে, আপনারা জানেন যে অনেক লোকজন সেখানে মারা গেছেন, শহীদ হয়েছেন, এবং অনেক বন্ধের উপরেও আওয়ামী লীগ পুলিশ সহকারে অত্যাচারের ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। আজকে অ্যাকচুয়ালি বাংলাদেশে ইন্টারনেট সহ টেলিফোন যোগাযোগটা অনেকটাই বন্ধ সারা রাত। তো আমরা দোয়া করি যে সমস্ত ভাইয়েরা যাদের জীবন দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন। আল্লাহ পাক এই ফ্যামিলিগুলিকে সবর করার তৌফিক দান করুন। আর যে সমস্ত ভাই এবং বোনেরা আহত হয়েছেন, যারা সংগ্রাম করতেছেন, আওয়ার থটস অ্যান্ড প্রেয়ার্স আর উইথ দেম। আমরা ওনাদের সুস্থতা কামনা করি, আলহামদুলিল্লাহ। সেকেন্ড যে বিষয়টা আমি শেয়ার করতে চাই, যে আসলে কোটা ভিত্তিক যে প্রশাসনের যে নিয়োগের যে সিস্টেম, এটা আসলে আমাদের দেশের জন্য
দেশের উন্নয়নের জন্য একটা ক্ষতিকর একটা দিক। আচ্ছা, এটা শুড বি মেধাভিত্তিক প্রতিষ্ঠানই হওয়া দরকার। আমাদের দেশটা যদি আমরা তাকায় দেখি যে আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের সবচেয়ে বড় বিরোধী দল তার দায়িত্বে ছিল যে ব্যক্তি, নেত্রী, স্পিকার অফ দ্য হাউস, অল থ্রি দ্য পাওয়ারফুল পজিশনস আর লেড বাই ফিমেল। নট অনলি দ্যাট, আপনার সিন্স 1990 আমাদের দেশের সব নির্বাচিত প্রধানমন্ত্রীরা হচ্ছেন মহিলা। তো এমন একটা দেশে কোটার আসলে প্রয়োজন নাই আমি ফিল করি, এবং আমাদের এটাকে যদি আমরা কম্পিটিটিভ মেধাভিত্তিক করতে পারি, আমাদের দেশটা অতি দ্রুত উন্নয়নের দিকে আগে যাবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশিরা মেধাবী হার্ড ওয়ার্কিং পিপল, আমরা সেটা তো উত্তর আমেরিকায় দেখতেছি যে যেখানে আমাদের সুযোগ দেওয়া হচ্ছে, সুযোগ আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের ভাইরা, আমাদের বোনেরা, আমাদের ছেলেরা, দে আর ডুইং ওয়েল, দে আর ডুইং ওয়েল। আপনাদের সংগঠনটিও তার প্রমাণ করে। হ্যাঁ, তার একটা প্রমাণ। হ্যাঁ, অফকোর্স। আপনার এই সমর্থনটা অবশ্য যৌক্তিক, এবং যারা এই আন্দোলনটা করছে বাংলাদেশে মেধাভিত্তিক, আমি সেটাকেও যৌক্তিক মনে করি। জি, জাযাকাল্লাহ। সো কামিং ব্যাক টু মুনা। সো মুনা 1990-তে এই সংগঠনটা এস্টাবলিশ হয়। এখন এই সংগঠন যখন এস্টাবলিশ হয়, প্রাইমারিলি আমরা যে জিনিসটা চিন্তা করতেছিলাম যে আমরা যারা আমেরিকায় আসতেছি তখন, এগেন 1990-তে বাংলাদেশিদের পরিমাণ খুবই কম ছিল। আপনারা জানেন যে OP1 তখন মাত্র শুরু হয়। ওই সময় আমাদের সংগঠন আমরা প্রতিষ্ঠা করি। আমি প্রতিষ্ঠাতাদের মধ্যে, আমি বলবো না যে আমি একজন, বলবো না আমি নিজেকে, বাট অ্যাট লিস্ট ইন দ্যাট যে অর্গানাইজিং মিটিং ছিল সেখানে আমি ছিলাম অ্যাজ এ ইয়াং ম্যান অ্যাট দ্যাট টাইম। সো আই ওয়াজ দেয়ার, অ্যান্ড আলহামদুলিল্লাহ তখন থেকেই আমি জড়িত আছি এই সংগঠনের সাথে। তো সংগঠন প্রথম থেকেই চিন্তা করছে যে আমেরিকা যারা আমরা আসি, আমরা হচ্ছে লিটল বিট ডিফারেন্ট দেন যারা মিডল ইস্টে গেছে বাংলাদেশি, ইন দ্য সেন্স যে আমরা আসি, আমরা থাকবো, আমাদের ফ্যামিলি আসবে, আমাদের ছেলে মেয়েরা এখানে থাকবে। সো আমরা কাইন্ড অফ পার্মানেন্টলি মুভ করতেছি আমেরিকায়, এই রিয়েলাইজেশনটা আমাদের প্রথম থেকেই ছিল, যার কারণে আমাদের অ্যাক্টিভিটিগুলি ছিল আমেরিকা কেন্দ্রিক সবসময়। তো এই সংগঠন এখন আমেরিকাতে 50 স্টেটের মধ্যে আমরা 49 স্টেটে আমাদের অ্যাক্টিভিটি আছে। অনলি স্টেট হচ্ছে হাওয়াই। আমরা হাওয়াইতে আমাদের সংগঠনকে এস্টাবলিশ করার জন্য কাজ করতেছি। আপনারা হাওয়াইয়ের যদি কোনো ভাই এবং বোন থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। উই আর লুকিং টু এক্সপ্যান্ড ইনশাআল্লাহ ইন হাওয়াই। আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন হাওয়াই, আমাদের যে কোনো হাওয়াইয়ের ভাই এবং বোনেরা, উই ওয়ান্ট টু স্টার্ট মুনা ইন হাওয়াই। সো মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, সংক্ষেপে মুনা, যেটা আমি বললাম, যে এই সংগঠন বেসিক্যালি আমরা যে কাজগুলি করতে চাই, যে মানুষের নৈতিক, তার সামাজিক পরিবর্তন আমরা চাই। আমরা চাই যে সে একজন বেটার হিউম্যান বিইং হোক, যাতে সে আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পায়, এবং সে যদি মনে এটা করে যে এই পৃথিবীর জীবনে তার শেষ না, দের ইজ এ লাইফ আফটার ডেথ, এবং এই ডেথের জন্য সে প্রিপেয়ার্ড কিনা। সো পুরো সংগঠনের যে মেকানিজম ইজ রিয়েলি প্রিপেয়ারিং ইউ ফর দ্য লাইফ আফটার ডেথ, যে আর ইউ প্রিপেয়ার্ড ফর ইট। সো আমাদের যা প্রোগ্রামগুলি হয়, যে একজন মানুষকে প্রথমে দাওয়াত দিয়ে সংগঠনে নিয়ে আসা, এরপরে তাকে সংগঠনে নিয়ে আসার পরে তাকে প্রশিক্ষণ দেওয়া, তাকে ইসলাম শিক্ষা শেখানো, তাকে বেসিক দিনের ব্যাপারে শেখানো, কোরআন সহি করতে শেখানো, তাকে কোরআন পড়ানো, হাদিস পড়ানো, ইসলামের বিভিন্ন বই, বিভিন্ন ফিকের বই, এগুলি তাকে শেখানো, ইসলামের যে সিরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে কি মেসেজ নিয়ে আসলেন, এবং এই মেসেজের কতটুকু আমাদের উপরে প্রয়োগ করতে হবে, এই বিষয়গুলি আমরা প্রশিক্ষণ দিই। সো এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা চাই যে তার সমাজ জীবন, তার পারিবারিক জীবন, তার ব্যক্তি জীবনটা বেটার হোক, এবং সে আল্লাহ ভীরু একজন ব্যক্তিতে পরিণত হয়। তো এখন আপনি যখন প্রশ্ন করলেন যে আমাদের এত বড় একটা কনভেনশনে লোকজন কেন টু শব্দ করে না, এটা সিক্রেটটা হচ্ছে এখানে যে আমরা আসলে যারা দায়িত্বে আছি, নান অফ আস ক্যাম্পেইন টু বি এ লিডার, কেউই না। আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট যিনি হন, তিনি এটা গোপন ভোটে হন। এই ভোট হওয়ার সময় কোনো ক্যাম্পেইন হয় না, কারো পক্ষেও হয় না, কারো বিপক্ষেও হয় না। যে ব্যক্তিরা প্রেসিডেন্ট হবে তিনিও পদপ্রার্থী না। সো এবং আমাদের এখানে যেটা হচ্ছে যে একজন প্রেসিডেন্ট 2 টার্মের বেশি সে প্রেসিডেন্ট হতে পারবে না, থাকতে পারবে না। সো একজন ব্যক্তি প্রেসিডেন্ট হওয়ার পরে সে 2 বছরের টার্ম, এরপরে সেকেন্ড টার্ম সে আবার আসতে পারবে, থার্ড টার্মে সে আর আসতে পারবে না। সো সে 2-4 বছর পর সীমাবদ্ধ আছে। এরপরে সেকেন্ড টাইম সে আবার এসে আবার 4 বছর থাকতে পারবে। সো টোটাল 8 ইয়ার্স
and that's it. After that, সে আর লাইফ টাইমে আর প্রেসিডেন্ট হতে পারবে না। So there is a dynamism in the organization যে আপনার আপনি যারা সংগঠনের প্রতি ডেডিকেটেড, যাদের প্রতি সংগঠনের মেম্বারদের আস্থা আছে, এই লোকগুলি ভাই এবং বোনরা সংগঠনের আগায় আসে এবং তারাই লিডারশিপ পজিশনে যায়, because this leadership is done through a consensus among the members. যার কারণে যখন এই লিডাররা বা এই দায়িত্বশীলরা যখন কোনো বিষয়ে অর্ডার দেয়, and আমরা কখনো এটাকে অর্ডার হিসেবে কখনোই বলি না, আমি এটাকে জাস্ট পরামর্শ বা আমরা জেনারেলি যখন আমরা কথা বলি আমরা এটাকে পরামর্শ হিসেবে দিই অথবা এটা সংগঠনের একটা সিদ্ধান্ত হিসেবে দিই, এটা নেভার একটা ইন্ডিভিজুয়াল বিষয় আর কি। সো যেটা হয় যে যখন কোনো পরামর্শ দেওয়া হয় বা যখন ডাইরেকশন দেওয়া হয়, এটাকে আমরা একটা সাংগঠনিক ডাইরেকশন হিসাবেই ধরি, এটাকে আমরা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাই না যে আমাকে অমুক ব্যক্তি একটা পরামর্শ অর্ডার দিয়েছেন, বিষয়টা আমরা সেভাবে কখনোই নেই না। আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু কেউ সেখানে কম্পিটিশন করতেছে না লিডারশিপ নিয়ে, তো দিস শো আপ করার যে প্রবণতা আমাদের হিউম্যান বিংকে আল্লাহ পাক দিয়েছেন, এই প্রবণতা সেখানে কোনোটা অ্যাপ্রিসিয়েট করা হয় না। আরেকটা হচ্ছে যে কেউ যদি সেটা করেও এটাকে মানে অনেক ব্যক্তি সেখানে আসবেন যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করবে না এবং তাকে সংশোধন করার জন্য অনেকেই পরামর্শ দিবেন অ্যাজ এ পরামর্শ। সেখানে আমরা যেটা বলি যে একজন ব্যক্তি যদি ঝগড়া করে সেই ঝগড়া বেশিক্ষণ চলে না, কারণ যদি আপনি তার সাথে আপনি ঝগড়া করতে তো দুজন লাগবে, একজন ব্যক্তি আপনাকে অনেক কথা শুনাইতে পারে, বাট আপনি যদি রেসপন্ড না করেন এটা কখনো আর্গুমেন্টে পৌঁছবে না। তো আমাদের কনভেনশন করি তো আলহামদুলিল্লাহ আমরা হিউম্যান বিইং, তো আমাদের অবশ্যই ইমোশন কাজ করে, ভুল ত্রুটিও হয়, ইমোশনও কাজ করে, বাট যেটা হয় যে একজন ব্যক্তি ইমোশন যদি সে ইমব্যালেন্সড হয়েও বাকিরা তাকে হেল্প করে কাম ডাউন হওয়ার জন্য। যদি কোনো বিতর্ক বা এমন কোনো একটা সমস্যার সৃষ্টি হয়ে যায় সেটাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করেন? ইটস ভেরি সিম্পল। যদি একটা সো লেটস সে আমি কনভেনশনের চেয়ার ফর দ্য লাস্ট ফিউ কনভেনশন, দিস ইয়ারও আমি চেয়ার আছি, বাট as a chair I have oversight over everything in this convention, but we have different departments, each of the department is empowered to make their own decisions, but তাদেরকে যেটা আমাদের যেটা বলা আছে যে anything you are not sure about you come to me. Okay. So যেটা হয় যে আপনি যেটা আমরা বলি যে কমিটি হেডরা যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে হেসিটেন্ট হন, মেবি দে ডোন্ট হ্যাভ অল দ্য ইনফরমেশন and they're thinking that what is going to be the reaction to that, they're immediately asking for guidance from the higher authority. So তাহলে যদি আমাকে না পায় তাহলে আমাদের টিমে যে বাকি মেম্বারস থেকে যোগাযোগ করে, so there is always a way of reaching out. এটা খুবই গণতান্ত্রিক মনে হয়, আমরা যতটুকু গণতন্ত্র সম্পর্কে অন্তত কোথাও নাই পৃথিবীর। Right, and I think we are. I think যদি আপনি গণতন্ত্র চিন্তা করেন, we are probably the most democratic organization. And আমি একটা এক্সাম্পল দিতে পারি আপনাকে যে অনেক সময় হবে যে আমি হয়তো একটা জিনিস চিন্তা করে আসছি যে এই কাজটা এইভাবে হওয়া উচিত, অ্যান্ড দেখা গেল যে আমি যখন এটাকে প্রেজেন্ট করি আমার বডিতে, the বডির মেম্বার এটা অ্যাকসেপ্ট করতেছে না, so then what happens? And obviously the human I feel hurt যে আমি এতগুলি কষ্ট করলাম এই কাজটা করার জন্য আর আমার লোকগুলি এটাকে অ্যাকসেপ্ট করলো না। সো আই লুক অ্যাট ইট অ্যাজ সে দ্যাট দিস ইজ মাই ফেইলিওর দ্যাট আমি ওদেরকে কনভিন্স করতে পারি নাই। So rather than me saying that they didn't understand or they didn't, I failed to make them understand. হ্যাঁ, চমৎকার। আমরা অবশ্যই এইসব বিষয় নিয়ে আরও আলোচনা করার সুযোগ নেব, তবে আজকে আমি বিশেষভাবে আপনাদের যে সামনে কনভেনশন, এই আগস্টেই আপনাদের কনভেনশন বোধহয় সম্ভবত 9-10-11 3 দিন ব্যাপী, এই সম্পর্কে আমরা কিছু আমাদের দর্শকদেরকে যদি আপনি বলেন। সো কনভেনশন अगेन আগস্টের 9-10-11 2024 পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টার, এটা হচ্ছে ফিলাডেলফিয়া শহরের একবারেই কেন্দ্রবিন্দুতে, আর্চ স্ট্রিট অ্যান্ড নর্থ ব্রড স্ট্রিট বেসিক্যালি। সো আমাদের মেইন এন্ট্রান্স হচ্ছে নর্থ ব্রড স্ট্রিটের উপরে। কনভেনশন সেন্টার আমরা ওপেন করব, অ্যাগেন প্রিপারেশন আমাদের অলমোস্ট 1 ইয়ারের প্রিপারেশন চলতেছে। সো কনভেনশন সেন্টার আমাদের
রেজিস্ট্রেশন যারা করবেন করছেন অলরেডি তাদের জন্য আমরা অ্যাবাউট 11 AM অন ফ্রাইডে অগাস্ট 9 আমরা ওপেন করব। জুম্মার নামাজ আমাদের সেখানে 2 PM হবে জুম্মার নামাজ। তো জুম্মার নামাজ পরেই আমরা আসলে কনভেনশন অফিসিয়ালি শুরু হবে। বাই আমাদের ইনঅগুরাল সেশনটা আমরা করতেছি অ্যারাউন্ড 5:30 or 6 o'clock I believe around 6 o'clock আমরা শুরু করব। এরপরে আমাদের বিভিন্ন সেশন সেটাতে থাকবে। সো ফ্রাইডে কয়েকটা খুব ইম্পর্টেন্ট সেশন আমাদের আছে। একটা হচ্ছে যে আমরা সিস্টারদেরকে নিয়ে সিস্টার্স অনলি এন্টারটেইনমেন্ট সেশন হবে। সো এখানে শুধু আমাদের বোনরা ইয়াং মেয়ে এবং বয়স্ক মেয়ে সবার জন্যই আমরা সেপারেট অনলি দেয়ার পার্টিসিপেশন থাকবে। মহিলা এন্টারটেইনার থাকবে এবং মহিলারা শ্রোতা থাকবে। কোনো ছেলে সেখানে পরিচালনা সব মহিলারা করবে। এভরিথিং 100% আপনাদের ওই ধরনের ম্যান পাওয়ার মহিলাদের মধ্যে অফকোর্স আলহামদুলিল্লাহ। তো ওনারা সেটা পরিচালনা করবেন। যে দেশের প্রধানমন্ত্রী মহিলা সে দেশের বোনরা আলহামদুলিল্লাহ বেশ স্ট্রং। তো আলহামদুলিল্লাহ ওনারা সেটা রান করবেন। এটা হলো একটা সিগনেচার প্রজেক্ট ফর দ্যাট ডে। এর বাইরেও আমাদের সেদিন ইউথ ছেলেদের প্রোগ্রাম থাকতেছে, বিভিন্ন প্যারালাল সেশন থাকবে। ওই দিন আমাদের ইমাম ওমর সুলাইমান থাকবে। জিজ্ঞেস করতাম আপনাকে, ওমর সুলাইমান আসতেছেন। সো ইয়াকিন ইনস্টিটিউট অ্যাকচুয়ালি উইল বি ডুইং অ্যান একাডেমিক ওমর সুলাইমান তো আমাদের বাঙালি বাচ্চা ইভেন ছোটদের কাছেও খুবই পপুলার। হ্যাঁ, পপুলার। সো ওমর সুলাইমান সেদিন অ্যাকচুয়ালি থাকবেন এবং একটা একাডেমিক সেশন হবে ইয়াকিন ইনস্টিটিউট, ওমর সুলাইমানের যে ইনস্টিটিউট এখানের সাথে। সেখানে আমরা জ্ঞানগর্ভ কিছু আলোচনা করব ইসলামের, স্পেশালি আমাদের যে মেইন থিম ইসলাম, পিস অ্যান্ড জাস্টিস ফর হিউম্যানিটি। সো এই বিষয়ের উপরে ওনারা একটা মোর স্কলারলি আলোচনা হবে। সো যারা মোর ইন্টারেস্টেড ইনটু স্কলারলি ডিসকাশন, আমি এনকারেজ করবো যে আপনারা ইয়াকিনের এই সেমিনারগুলি পার্টিসিপেট করবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের ফ্রাইডে নাইটের প্রোগ্রাম অ্যারাউন্ড 10:30 আমাদের প্রোগ্রাম শেষ হবে। স্যাটারডে মর্নিং আমরা আবার 10:30 শুরু করব। স্যাটারডে প্রোগ্রাম চলবে 11 PM পর্যন্ত। এই দিনে আমাদের অনেকগুলি প্যারালাল সেশন হবে। আর সেখানে নতুন প্রোগ্রাম ইউথদেরকে কেন্দ্র করে প্রাইমারিলি একটা হচ্ছে হ্যাকাথন এবং কোডিং ওয়ার্কশপ। দিস ইজ গোইং টু বি ফোকাস মোস্টলি অন জুনিয়র হাই স্কুল এবং কলেজ স্টুডেন্টদের জন্য। আরেকটা হচ্ছে রোবোটিক ওয়ার্কশপ। সো দে গোইং টু বি অ্যাকচুয়ালি ক্রিয়েট রোবটস এন্ড দে উইল কম্পিট। So we'll do with the competition as well. So there's 2 workshops. This is going to be interesting, and আমি encourage করবো যে যাদেরই মিডল স্কুল, হাই স্কুল, কলেজ স্টুডেন্ট আছে, let's bring them, let's have them some fun. আমরা একটা প্রোগ্রাম ওদিন থাকবে আমাদের চিলড্রেনদের জন্য, লার্ন অ্যান্ড ফান। এটা স্যাটারডে সারাদিন। এখানে বেসিক্যালি অ্যাগেন এলিমেন্টারি স্কুলের স্টুডেন্টদেরকে ফোকাস করে তাদেরকে ইসলাম দ্বারা শিখবে ভেরিয়াস ফান অ্যাক্টিভিটির মাধ্যমে। দ্যাট ইজ দ্য হোল গোল। এরপরে আমাদের বোনদের জন্য বাংলাতে কিছু সেশন থাকবে, আমাদের বড়দের জন্য বাংলায় কিছু সেশন থাকবে। এখন সব কিছু হচ্ছে ইসলাম এবং পিস অ্যান্ড জাস্টিস এটাকে সামনে রেখে। সেদিন বেশ কিছু প্যারালাল সেশন থাকবে। আপনাদের স্লোগানটা হলো ইসলাম, পিস অ্যান্ড জাস্টিস ফর হিউম্যানিটি, রাইট? সো এবছর আমরা কেয়ারের সাথে কেয়ার ইজ কামিং টু আওয়ার কনভেনশন অ্যান্ড দে উইল ডু সাম সেশন on civil rights and individual rights এই বিষয়গুলির উপরে। এর বাইরে আমরা যেটা মুনা ইউথ, তারা ইয়াং ছেলেদের জন্য একটা কনফারেন্স করবে। আমাদের ইয়াং সিস্টার্সরা তারা ইয়াং মেয়েদের জন্য সেপারেট কনফারেন্স করবে। এই দিনে আমাদের কিনোট সেশন হবে। সেখানে মেইন বক্তা থাকবেন আগেন ইয়াসির কাদি, ডক্টর ইয়াসির কাদি এবং ডক্টর ওমর সুলাইমান, আব্দুল নাসির জাঙ্গা, Mufti Kamani, Hussein Kamani. So some of the top scholars in the Bangladeshi kono boro scholar. Ji, amra we are expecting Abul Kalam Azad Bashar Sahib, Dr. Abul Kalam Azad Bashar to come from Bangladesh, and there will be few speakers from UK as well. Barrister Hamid Hussain Azad, who is a lifelong activist for Deen and president of MCA, Muslim Community Council, I think Muslim Community Association of Great Britain. So MCA president uni আসবেন ইনশাআল্লাহ, and we're expecting some other scholars from UK as well. আমরা in total about 40+ scholars expect করতেছি এবারে কনভেনশনে জয়েন করবে আমাদের সাথে, মোস্টলি US থেকে, US based, but UK থেকে। One of the new convert,
শন কিং, অনেকেই নাম শুনছেন। হি ইজ আচ্ছা সোশ্যাল মিডিয়াতে ওয়ান অফ দ্য ইনফ্লুয়েন্সার ইন সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ড। রিসেন্টলি কনভার্ট হয়েছে, মুসলমান হয়েছে সে, primarily as a reaction to what happened in Gaza. So he's going to be one of the speaker in few sessions, inshallah. এর বাইরে আমাদের বাংলাদেশিদের আরো কিছু একজন আছে, ডক্টর চৌধুরী মাহমুদুল হাসান, who is used to be head of a department in Dhaka University. He's going to be coming and joining a few session. So এই সেশনগুলি হবে স্যাটারডে। কোনো এরকম পপুলার কোনো বক্তা আছে নাকি যাদের জন্য নাকি বাংলাদেশের মঞ্চ ভেঙে পড়ে? পপুলার বক্তা। সো গত বছর আমাদের এখানে মিজানুর রহমান আজহারি আসছিলেন, ডক্টর মিজানুর আজহারি। আমি ওনার কথা জিজ্ঞেস বলতে চাইছিলাম। It was an amazing event ওনার জন্য and আমাদের সবার জন্য, আলহামদুলিল্লাহ। we'll see কারণ এখন তো এখনো প্রায় 3 weeks বাকি আছে কনভেনশনের। সো we don't know। লাস্ট ইয়ারও আমরা বেসিক্যালি 2-3 দিন আগে অ্যানাউন্স করতে পারছি যখন উনি এসে ল্যান্ড করছেন আমেরিকাতে। সো উই ডোন্ট নো ইয়েট ইফ হি ইজ গোনা বি এবল টু মেক ইট অর নট। অন্য স্পিকারও আছেন। সো আমরা যেটা মনে করি, এগেন এট দ্য এন্ড অফ দ্য ডে, আমরা মনে করি যে দিস কনভেনশন ডোন্ট লুক অ্যাট অ্যাজ স্পিকার ইটসেলফ। দেখেন, আমরা যারা আমেরিকাতে আছি, এন্ড আই এম গোনা মেক এ আর্গুমেন্ট হিয়ার, আমরা যারা আমেরিকাতে আছি, আমরা maximum 2% of US population. Some statistics show maybe 1.5% of Muslim of the American population. So we as a community are very small, extremely small community compared to the whole US population. আমাদের এই কমিউনিটিকে যদি আমরা আমাদের দিনকে, ইসলামকে যদি টিকে রাখতে চাই, তাহলে আপনার দর্শকদের আমি যেটা বলবো যে আপনার ছেলে যখন কলেজ পাস করে যাবে, ইটস টু লেট। আপনার ছেলে যখন হাই স্কুল পাস করে যাবে, ইটস টু লেট অলরেডি। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট দেম টু প্র্যাকটিস ইসলাম, আপনি যদি চান যে সে মুসলমান হোক, আপনার কৃষ্টি এবং কালচার আর ইসলামকে ধরে রাখুক, আপনি যখন মারা যাবেন আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, বা আপনার জন্য মেয়ে আপনার জন্য দোয়া করবে। ইফ ইউ ওয়ান্ট দ্যাট, ইউ হ্যাভ টু স্টার্ট আর্লি। সো খুব সুন্দর বললেন আপনি, চমৎকার করে বলেছেন। আসলে আরও বেশি সময় নিয়ে আপনার এই সমস্ত কথা শোনা দরকার। তো আমরা আসলে সময়ের শেষ প্রান্তে চলে আসছি। তো অন্য দিন অন্য সময় আমরা আপনাকে অবশ্যই, আপনি যদি অনুগ্রহ করে রাজি হন বা আমাদের আমন্ত্রণ গ্রহণ করেন আমাদের দর্শকদের জন্য। It will be my pleasure. I just want to make one last point. সেটাই আমরা শুনছি। সেটা হচ্ছে যে আপনার ছেলে বা মেয়ে, আপনি যদি চান যে, বা আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড, যেই হোক, আপনি যদি চান যে সে দিনের উপরে থাকুক, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আপনাকে দিন ইসলামকে প্র্যাকটিস যদি আপনি করেন, দেন আপনার ছেলে বা মেয়ে সেটা প্র্যাকটিস করবে। সো দ্যাটস নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে, বাই টেকিং ইউর ফ্যামিলি টু মুনা কনভেনশন, ইউ আর গিভিং দেম অ্যান ইসলামিক এনভায়রনমেন্ট, অ্যান্ড ইউ হোপ দ্যাট, অ্যান্ড আই হোপ যে আপনার ছেলে এবং মেয়ে এই পরিবেশের কারণে সে ইসলামী আইডেন্টিটিকে সে প্রাউড একটা আইডেন্টিটি ধরে নেয় এবং সে ইসলামকে প্র্যাকটিস করবে। সে ডিভিয়েট হবে না, কারণ তার ডিভিয়েট হওয়ার হান্ড্রেডস অফ রিজন আছে। সো আপনি এই হান্ড্রেডস অফ রিজনসকে যদি আপনি ফাইট করতে চান, ইউ নিড অ্যান ইসলামিক অল্টারনেট এনভায়রনমেন্ট। অ্যান্ড আপনি এই কনভেনশন আপনার পুরো পরিবারের জন্য একটা অল্টারনেট এনভায়রনমেন্ট দিচ্ছে। সেখানে আপনি বাজার পাচ্ছেন, সেখানে আপনি কিডস রাইট পাচ্ছেন, সেখানে আপনি এন্টারটেনমেন্ট পাচ্ছেন, সেখানে আপনি ইসলাম সম্পর্কে জানতে পারতেছেন, সেখানে আপনি এমন স্কলারদেরকে পাচ্ছেন যাদেরকে আপনি অর্ডিনারিলি পাবেন না। There is not too many times যে ওমর সুলাইমান and Yasir Qadhi comes to one stage, and inshallah we are bringing them on the same stage in Pennsylvania Convention Center. So আমি আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে আবারও বলবো যে, come register munaconvention.com. Right now we have a discounted registration fee up to July 28th. If you register, you get 25% off. So আমরা চাই July 28. So another week basically 20% off. 25% discount. And আমরা চাই যে আমাদের কমিউনিটি অধিক হারে সেখানে জয়েন করুক and be part of মুনা. মুনা is your organization. এটা আপনাদের সংগঠন। আমরা এখানে টেম্পোরারি আছি। আমরা চাই যে আমাদের
যারা স্মার্ট পিপল, যারা ইন্টেলিজেন্ট পিপল, যারা এই সমাজের ইনফ্লুয়েন্স যারা আছে, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, দে শুড কাম and join Muna and become part of it, and that will enhance their own leadership, and they can one day inshallah lead this organization. আচ্ছা জনাব আরমান চৌধুরী, আমি অবশ্য শুনতে ভালো লাগতেছে, কিন্তু সময় আমাকে মানে তাগাদা দিচ্ছে যাতে নাকি শেষ করতে হয়। তা একটা প্রশ্ন আপনার কাছে, এই পর্যন্ত আপনাদের সদস্য সংখ্যা কত? অবশ্য সদস্য নিশ্চয়ই ভ্যারিয়েশন আছে, আমি যতটুকু বুঝতে পারতেছিলাম। জি জি, সো বেসিক্যালি আমাদের অর্গানাইজেশন এন্ট্রি পয়েন্ট হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বার। আমরা বলি অ্যাসোসিয়েট মেম্বার হচ্ছে যে যিনি আমাদের সংগঠনের একটা ফর্ম, একটা নির্দিষ্ট ফর্ম আছে, ফর্মটা পূরণ করবেন, করে আমাদের লক্ষ্যের সাথে একমত হবেন, আমাদের অ্যাক্টিভিটির সাথে উনি যোগাযোগ করবেন, তাকে আমরা অ্যাসোসিয়েট মেম্বার বলি, প্রাথমিক মেম্বার। এরপরে অ্যাসোসিয়েট মেম্বার থেকে সে স্লোলি মেম্বার হয়। মেম্বাররা আমাদের সংগঠনের ইলেকশনগুলিতে ভোট দিতে পারে। আর হলো সিনিয়র মেম্বার। সিনিয়র মেম্বার হচ্ছে যে সংগঠনের যারা ন্যাশনাল লেভেলে দায়িত্ব পালন করে, ওই লেভেলে তারা সিনিয়র মেম্বারদের মধ্যে থেকে দায়িত্ব পালন করা হয়। আর সিনিয়র মেম্বারদের একটা স্পেশাল রয়েছে, তারা আমাদের কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য তারা হচ্ছে অধিকার প্রাপ্ত। দে ক্যান ভোট অন দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টস অ্যান্ড স্টাফ ইন দ্যাট লেভেল। এবং সংগঠনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা কন্ট্রোভার্সি তৈরি হলে এই সিনিয়র মেম্বাররা হচ্ছে ডিসিশন মেকার সংগঠন। প্রাথমিক মেম্বার সংখ্যা আমরা ইন টোটাল আমাদের সংগঠনের রিচ অ্যাবাউট 30,000 পিপল। আমাদের সংগঠনের মেম্বারশিপ যদি ধরেন অ্যারাউন্ড 30,000 বা মোর, এটা এক্সাক্ট নাম্বার আমি এই মুহূর্তে দিতে পারতেছি না, বাট মোর অর লেস 30,000 আমরা আমাদের সংগঠনের মেম্বারশিপ। বাট যেটা হলো যে আমরা আসলে মেম্বারশিপটা ওইভাবে কাউন্ট করি না, অনেক লোকই আমাদের পার্ট, রাইট? মুনার আলহামদুলিল্লাহ আমাদের স্পেশালি নিউ ইয়র্ক সিটি আমাদের যে কাজ, উই হ্যাভ আ লট অফ সেন্টার্স হিয়ার। আমাদের প্রায় 15টা ফুড ব্যাংক নিউ ইয়র্ক সিটিতে আছে, যার মাধ্যমে আমরা কোভিড থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ফুড ডিস্ট্রিবিউট করি লো ইনকাম কমিউনিটিগুলিতে। সো মুনা অ্যাকচুয়ালি স্ট্যান্ডস উইথ পিপল অল দ্য টাইম, অ্যান্ড আমাদের সাপোর্ট কিন্তু ইন এ ইয়ার আমরা অ্যারাউন্ড 500,000 মানুষকে, শুধু বাংলাদেশি না, মুসলিম এবং নন মুসলিম 500,000 মানুষকে আমরা প্রতি বছর সহযোগিতা করে যাই ফুড সিকিউরিটি সহকারে বিভিন্ন প্রোগ্রামে। এবং মুনা সোশ্যাল সার্ভিস ইজ দ্যাট। এন্ড আমাদের আরেকটা প্রোগ্রাম, খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন। ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন। আমরা আমাদের গোল হয়েছে যে আমেরিকার প্রত্যেকটা হাউস হোল্ডে একটা ফ্রি কোরআন আমরা পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। এটা কি বাংলা ভাষা? আমাদের 4টা ল্যাঙ্গুয়েজে এখানে আছে, বাংলা, ইংলিশ, স্প্যানিশ এন্ড চাইনিজ, 4টা ভাষায়। এবং আমরা অন্যান্য ভাষা ট্রান্সলেট করার চেষ্টা করতেছি, বা 4টা ভাষায় এখন আমরা দিচ্ছি। বা যেটা গোল যে আমেরিকার প্রত্যেকটা হাউস হোল্ডে আমরা একটা করে কোরআন পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। তো খুবই ভালো লাগলো, আপনার খুব মূল্যবান কথা আমরা শুনলাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার প্রতিষ্ঠানকেও অনেক ধন্যবাদ। আমরা এটার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, এবং আমি মনে করি যে প্রত্যেকটা মুসলমানেরই আপনার এই যে বললেন, যতটুকু বললেন বা আমি যতটুকু রিসার্চ করেছি, এই সংগঠনের অন্তর্ভুক্ত হওয়া উচিত। জি, জাযাকাল্লাহ। সো আপনি যদি মুনা সম্পর্কে জানতে চান, ইউ ক্যান গো টু muslimummah.org, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আপনি ওয়েবসাইটে গেলে আপনি মুসলিম উম্মাহ সম্পর্কে জানতে পারবেন, মুনা সম্পর্কে জানতে পারবেন। এবং ওখানে আপনি যদি জয়েন করতে চান সংগঠনের সাথে, you have a link there, hyperlink, join Muna. If you click on that, it will ask you some information and you can officially join this organization. আপনাকে ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহু খাইরান। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা বক্তব্য শুনছিলাম মুনার সেক্রেটারি জেনারেল জনাব আরমান চৌধুরীর। তা ইনশাআল্লাহ তার বক্তব্যে আপনাদের আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং আশা করি আপনারা তার সংগঠন সম্পর্কে চিন্তা করবেন। তিনি বিস্তারিত বলেছেন, এবং অনলাইনেও আজকাল যেটা বেশ সবচেয়ে সুবিধা, আপনার সেলফোন থেকে হোক, আপনার ট্যাব থেকে হোক, আপনার কম্পিউটার থেকে হোক, যেভাবেই হোক আপনি তাদের সাথে জড়িত হবেন। এবং আমি যতটুকু জানি যে সোশ্যাল মিডিয়াতেও তাদের উপস্থিতি রয়েছে সুন্দরভাবেই, এবং আপনারা সবাই মুনার সম্পর্কে জানার সুযোগ পাবেন।
ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য।